সরকারি চাকরিজীবী ভাই বোন, আপনারা ইতিমধ্যে জানেন যে আপনাদের জন্য একটা সুখবর এসেছে। আর সেটি হচ্ছে যে আপনাদের দীর্ঘ প্রত্যাশিত নবম পে স্কেলের জন্য একটি নতুন পে কমিশন গঠন করা হয়েছে। অর্থাৎ গত জুলাই মাসের 24 তারিখ বর্তমান সরকার কর্তৃক নবম পে স্কেলের জন্য একটি নতুন পে কমিশন গঠন করেছে 22 সদস্য বিশিষ্ট। এবং সেই পে কমিশনের প্রধান বা সভাপতি বলেন বা চেয়ারম্যান হিসেবে আছেন একজন সাবেক অর্থ সচিব জনাব জাকির আহমদ খান। আর আজকে মূলত আপনাদের সামনে এই নবম পে কমিশন সম্পর্কে টুকটাক যে বিষয়গুলো আছে, যেগুলো ইতিমধ্যে আপনারা হয়তোবা জানেন অনেক কিছু, আবার কিছু হয়তোবা অনেকের অজানা থাকতে পারে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে এই পে স্কেল এবং পে কমিশন এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে জানানোর জন্য। অনেকেই হয়তো জানেন, তো আমি মূলত আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে পে স্কেল কি, পে কমিশন কি, এবং বাংলাদেশের আজ পর্যন্ত 2025 সাল পর্যন্ত কতগুলো পে কমিশন হয়েছে বা পে স্কেল কার্যকর হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং কোন পে স্কেলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কতটুকু বেসিক ছিল বা বেসিক বেতন স্যালারি যেটা কতটা টাকা ছিল সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা জানার চেষ্টা করব এই পে স্কেলে বর্তমান সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশিত বেতন কাঠামো বা পে স্কেল নিয়ে, অর্থাৎ তারা কত টাকা বেসিক চাচ্ছেন সর্বনিম্ন এবং তাদের দাবি দেওয়া কি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি বর্তমান যে একটি পে কমিশন গঠিত হয়েছে সেই পে কমিশন কিভাবে আপনার এই নবম পে স্কেলটা গঠন করবে বা কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে তারা এই নবম পে স্কেলটা ঘোষণা করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে টুকটাক একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, সুতরাং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটিতে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন দর্শক, সময় নষ্ট না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। দর্শক, আমরা জানি গত 10 বছর যাবত বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন কোনো পে স্কেল আসেনি, যার কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি দেওয়া ছিল বা প্রত্যাশা ছিল যেন একটি নতুন এবং সময়োপযোগী একটি পে স্কেল ঘোষণা করা হয়, যাতে বেতন বৈষম্য দূর করে এবং বর্তমান বিদ্যমান যে বাজার ব্যবস্থার সাথে তাল মিলিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেন সঠিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, তার জন্য একটা পে স্কেল অবধারিতই ছিল। কিন্তু বিভিন্ন কারণে গত 10 বছর ধরে বাংলাদেশের সরকারি বিশেষ করে কর্মচারীরা গ্রেড 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা অনেক বিভিন্ন দাবি দেওয়া মিটিং মিছিল প্রোগ্রাম করলেও সেগুলো আসলে বাস্তবায়নের মুখ দেখেনি। তো বর্তমান সরকার সেই উদ্যোগ নিয়েছে, যার কারণে সরকারকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। তো এই পে স্কেলটি বা পে কমিশনটি গঠন হয়েছে গত মাসের 24 তারিখ। হ্যাঁ, তো আপনারা জানেন এই পে কমিশনের প্রাথমিক যে টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেটটি হচ্ছে একটি 22 সদস্য বিশিষ্ট পে কমিশন গঠিত হয়েছে। এই পে কমিশন আগামী 6 মাস পরে তাদের একটি রিপোর্ট প্রদান করবেন বা প্রতিবেদন জমা দিবেন। অর্থাৎ এই 6 মাস তারা বিশ্লেষণ করবেন, অ্যানালাইসিস করবেন যে কোন টোটাল কয়টা গ্রেড থাকা উচিত বা কোন গ্রেডে কত টাকা বেতন দেওয়া উচিত বা মূল বেতন দেওয়া উচিত, সেগুলো নিয়ে তারা বিশ্লেষণ করে একটা রিপোর্ট বা প্রতিবেদন জমা দিবেন। সেই প্রতিবেদন যদি বাস্তবায়ন হয় বা সিগনেচার হয় তখন সেটা থেকে আশা করি খুব দ্রুতই এই নতুন পে স্কেল অনুযায়ী বেতন ভাতা সরকারি চাকরিজীবীরা পাবেন। এটা অবশ্যই তাদের জন্য গুড নিউজ। তো এখন যে জিনিসটা আলোচনা করবো সেটি হচ্ছে পে স্কেল এবং পে কমিশন কি জিনিস। দর্শক, এটা খুব সিম্পল, আপনারা জানেন অনেকেই, যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য। পে স্কেলটা হচ্ছে যে একটা দেশের সরকারি চাকরিজীবীরা কোন গ্রেডে আছেন তারা ওই গ্রেড অনুযায়ী কত টাকা তাদের মূল বেতন হবে, আর সেই মূল বেতনটাই হচ্ছে পে স্কেল। কারণ এই মূল বেতনের উপর ভিত্তি করে তাদের অন্যান্য যে সুযোগ সুবিধা ভাতা দিয়েছে সেগুলো তৈরি হয়, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, টিফিন ভাতা ইত্যাদি। তো যাই হোক, আর পে স্কেলের পূর্বে যে কমিশনটা গঠিত হয় বা বেতন, পে স্কেল বলতে আমরা বুঝি বেতন স্কেল, আর পে কমিশন বলতে বুঝি বেতন কমিশন। অর্থাৎ পে স্কেল তৈরি করার জন্য যে কমিশনটা তৈরি করা হয় সেটাই হচ্ছে পে কমিশন বা বেতন কমিশন। ওকে, অর্থাৎ বেতন কমিশনের
থেকেই মূলত হচ্ছে এই বেতন স্কেলটা তৈরি হয়। আর বেতন স্কেল তৈরি করার জন্য এই বেতন কমিশন প্রয়োজন। এটা হচ্ছে বেস পে কমিশন এবং পে স্কেলের মধ্যে পার্থক্য। দর্শক, আমরা এখন যে বিষয়টি আলোচনা করব সেটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখব বাংলাদেশ 1971 সালের পর থেকে, স্বাধীনতার পর থেকে 2025 সাল পর্যন্ত, আজ পর্যন্ত মোট কয়টি পে স্কেল কার্যকর হয়েছে, গঠিত হয়েছে। আর কার্যকর হতে মূলত সেম জিনিস, কারণ গঠন হয় প্রথমে, তার হয়তো বা সেম ইয়ার অথবা 1-2 বছর পরে সেটা কার্যকর হয়। তো কত সালে গঠিত হয়েছে সেটা না বলে আমি শুধু দেখবো আজ পর্যন্ত 8টা পে স্কেল বাংলাদেশে কার্যকর হয়েছে, আর সেই 8টা কত সালে হয়েছে সেটা দেখবো। আর বর্তমানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে নবম পে স্কেল, আপনারা জানেন। তো বাংলাদেশের স্বাধীনতার পর সর্বপ্রথম যে পে স্কেল তৈরি বা কার্যকর হয়েছিল সেটা হচ্ছে 1973 সালে। অর্থাৎ 1973 সালে বাংলাদেশে প্রথম পে স্কেল চালু হয়েছিল, এবং সেই পে স্কেলটি ছিল মূলত 10টি গ্রেড ভিত্তিক। অর্থাৎ বর্তমানে আমরা জানি 20টি গ্রেড রয়েছে। এটি সমালোচনাপূর্ণ একটি গ্রেড, কারণ সরকারি চাকরিজীবীদের অনেকের দাবি দেওয়া যে এই 20টি গ্রেড কমিয়ে টোটাল 10টি অথবা 12টি গ্রেডে নিয়ে আসা হোক। তো 1973 সালে যখন প্রথম বাংলাদেশে পে স্কেল হয়েছিল, সেই পে স্কেলে মোট 10টি গ্রেডই ছিল, এবং সেই গ্রেডের মধ্যে সর্বনিম্ন বেতন ছিল বা বেসিক ছিল আমরা জানি 130 টাকা, এবং সর্বোচ্চ বেতন গ্রেড ছিল স্কেল ছিল হচ্ছে 2000 টাকা। এই হচ্ছে প্রথম বেতন বা পে স্কেল। বাংলাদেশের দ্বিতীয় পে স্কেল কার্যকর হয় 1977 সালে, অর্থাৎ 1977-এ। আর সেই দ্বিতীয় বেতন স্কেলে বাংলাদেশের সর্বনিম্ন বেতন গ্রেড এবং বেতন স্কেল ছিল 225 টাকা, এবং সর্বোচ্চ বেসিক ছিল 3000 টাকা। এবং এর পরবর্তীতে বাংলাদেশের তৃতীয় পে স্কেল ঘোষণা করা হয় 1985 সালে, অর্থাৎ কার্যকর হয়, ঘোষণা করা হয়েছিল, পে কমিশন হয়েছিল 84 সালে, আর সেটা কার্যকর হয় 1985 সাল থেকে। আর এই 1985 সালে বাংলাদেশের তৃতীয় পে স্কেলে সর্বনিম্ন বেসিক ছিল 500 টাকা, এবং সর্বোচ্চ ছিল 6000 টাকা। এর পরবর্তীতে বাংলাদেশের চতুর্থ পে স্কেল হয় 1991 সালে। আর এই 1991 সালের চতুর্থ পে স্কেলে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য সর্বনিম্ন বেসিক ছিল 900 টাকা, এবং সর্বোচ্চ ছিল 10,000 টাকা। অর্থাৎ পার্থক্যটা পরে দেখতেছি কত টাকা ছিল। আর এর পরবর্তীতে যে পঞ্চম যে বেসিকটা ছিল পে স্কেল ছিল সেটা হচ্ছে 1997 সাল, অর্থাৎ 91 সালের পরে 97 সালে পঞ্চম বেসিক পে স্কেল হয়। আর এই পঞ্চম বেসিক বা পে স্কেলে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য সর্বনিম্ন বেসিক ছিল 1500 টাকা, এবং সর্বোচ্চ পে স্কেল ছিল বা বেসিক ছিল 15,000 টাকা। অর্থাৎ 1500 থেকে 15,000-এর ভিতরে ছিল। এর পরবর্তীতে ষষ্ঠ পে স্কেল ছিল বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের জন্য 2005 সালে সেটি কার্যকর হয়, এবং তখন সরকারি চাকরিজীবীদের জন্য সর্বনিম্ন বেসিক ছিল 2400 টাকা, এবং সর্বোচ্চ ছিল 23,000 টাকা। এবং ষষ্ঠ গেল, পরবর্তী যে বেসিক ছিল, সপ্তম বেসিক ছিল বা পে স্কেল ছিল 2009 সালে কার্যকর হয়েছিল। আর এই 2009 সালে যে পে স্কেল কার্যকর হয়েছিল সেই পে স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য সর্বনিম্ন বেসিক ছিল 4100 টাকা, এবং সর্বোচ্চ বেসিক ছিল 40,000 টাকা। এর পরবর্তীতে সর্বশেষ আপনারা জানেন যে অষ্টম পে স্কেল ছিল, কার্যকর হয়েছিল 2015 সাল থেকে। অর্থাৎ 2013 সালে পে কমিশন গঠন করা হলে 2015 সাল থেকে সেই পে স্কেলটি কার্যকর ছিল। আর এই 2015 সাল অর্থাৎ সর্বশেষ যে পে স্কেল, সেই পে স্কেল অনুযায়ী আমাদের সরকারি চাকরিজীবীরা বেতন ভাতা পান। সর্বনিম্ন ছিল 8,250 টাকা, এবং সর্বোচ্চ 78,000 টাকা। এই 78,000 টাকার হচ্ছে একজন সচিব পর্যায়ের যে কর্মকর্তা থাকেন ওনারা পান। আর 20তম গ্রেডের একজন কর্মচারী হচ্ছে 8,250 টাকা বেসিক দিয়ে শুরু হয়। আর এর বাহিরেও 82,000 টাকা একটা বেসিক আছে, সেটা হচ্ছে জ্যেষ্ঠ সচিব বা সিনিয়র সচিব আমরা জানি ওনারা পান। আর এর বাহিরে 86,000 টাকা একটা বেসিক আছে, এটা হচ্ছে মন্ত্রী পরিষদ সচিব অথবা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ওনারা পান। তো এই হচ্ছে বাংলাদেশে আজ পর্যন্ত 1973 সাল থেকে 2015 সাল পর্যন্ত মোট 8টা বেসিক বা পে স্কেল চালু হয়েছিল। সেই 8টা কত টাকা, কোন সালে কোন পে স্কেলে কত টাকা বেসিক ছিল সর্বোচ্চ এবং সর্বনিম্ন, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে এই বছর অর্থাৎ 2025-26 অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের জন্য মোট বাজেটে বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে 84,684 কোটি টাকা। অর্থাৎ গত বছর থেকে 1,707 কোটি টাকা বেশি রাখা হয়েছে। আর এর বাহিরে
গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে বর্তমানে যে পে কমিশনটি গঠন করা হয়েছে, এই পে কমিশনে মূলত হচ্ছে আগামী 6 মাস তারা জাস্টিফিকেশন করবে, অ্যানালাইসিস করবে, বিচার বিশ্লেষণ করবে যে মোট কয়টা গ্রেড তৈরি করা যায়। যেহেতু সরকারি কর্মচারীরা দাবি করছে টোটাল 10টা গ্রেড করার জন্য, আবার কেউ কেউ বলছে 12টা গ্রেড করার জন্য। এখন ওনারা এগুলো নিয়ে মানে অ্যানালাইসিস করবে আসলে কয়টা গ্রেড করা উচিত। তো ওই অ্যানালাইসিসের ভিত্তিতে তারা মূলত হচ্ছে পে স্কেলটা ঘোষণা করবে বা তারা তাদের প্রতিবেদন জমা দিবে। তো মূলত তারা কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে এই প্রতিবেদনটা তৈরি করবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এখন দেখেন বর্তমানে যে 22 সদস্য বিশিষ্ট একটি পে কমিশন গঠন করা হয়েছে, এই 22 সদস্য বিশিষ্ট পে কমিশনে যারা কাজ করবেন তারা অনেকগুলো বিষয়কে সামনে রেখে মূলত এই পে স্কেল বা দেওয়ার জন্য একটা প্রতিবেদন জমা দিবেন। তার মাঝখানে ওনারা 5-6টা বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছেন বা জোর দিয়েছেন। তার মধ্যে প্রথম হচ্ছে যে বর্তমানে বা 1 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে একটা চাকরিজীবীর বাবা মা এবং মোট 6 জন সদস্য সহ একটা পরিবার নিয়ে কিভাবে চলাচল করতে পারে সেটার উপর ভিত্তি করে তারা একটা বেসিক তৈরি করার চেষ্টা করবে। অর্থাৎ একটা ফ্যামিলিতে বাবা মা সহ 6 সদস্যের একটা পরিবারের জন্য কতটুকু খরচ লাগতে পারে একটি মাসে, সেইভাবেই তারা একটা বেসিক তৈরি করার চেষ্টা করবেন। এটা ছিল নাম্বার 1 পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর মোট 2 জন ছেলে অথবা মেয়ে হোক 2 জন সন্তানের জন্য শিক্ষা এবং চিকিৎসা ব্যয়ের জন্য একটা তারা বেসিক তৈরি করবেন। অর্থাৎ 2 জন সন্তানের জন্য চিকিৎসা এবং শিক্ষা মানে যে খরচটা সেটা এই বেসিকের ভিতরে কতটুকু করা উচিত সেভাবে তারা আপডেট করবেন। এবং 3 নাম্বার হচ্ছে যে একটি সংস্থা বা একটি প্রতিষ্ঠানের কতটুকু আয় এবং ব্যয় সেইভাবে তারা অ্যানালাইসিস করে ওইভাবে আসলে একটা বেসিক করার চেষ্টা করবেন। এছাড়াও তারা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখবেন, সেটা হচ্ছে যে আসলে আমাদের রাষ্ট্রীয় যে সম্পদ রয়েছে বা রাষ্ট্রের বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতি কেমন, অর্থনীতির যে স্থিতিশীলতা কেমন অথবা ইনফ্লেশন রেট কি অবস্থায় রয়েছে সেই বিভিন্ন বিষয়গুলো তারা দেখাশোনা করে অ্যানালাইসিস করে আসলে মূলত এই বেতন কাঠামোটা তারা তৈরি করবেন। এর পাশাপাশি বাংলাদেশ সরকারের যে নিরাপত্তা, প্রশাসনিক ব্যবস্থা ইত্যাদি বিষয় নিয়ে তারা দেখবেন এবং প্রশাসনিক ক্ষেত্রে তারা বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কর্মক্ষম লোকজন নিয়োগ করবেন এবং সেই লোকগুলোকে দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে রাষ্ট্রীয় কর্মক্ষম করে তোলার জন্য যা যা দরকার যেভাবে দরকার সেইভাবেই মূলত এই বেসিক বা বেতন কাঠামোগুলো তৈরি করার চেষ্টা করবেন। তো এই হচ্ছে মূলত যে বর্তমানে যে পে কমিশন গঠন করা হয়েছে সেই পে কমিশন যে কিভাবে তারা আসলে এই বেতন কাঠামোটা তৈরি করবে এই বিষয়গুলোকে মূলত তারা ফোকাস করবে। অর্থাৎ রাষ্ট্রের যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন গুলো কি আছে, অর্থাৎ অর্থনৈতিক ভঙ্গুরতা থাকলে একরকম হবে, অর্থনৈতিক স্টেবিলিটি বা স্থিতিশীলতা থাকলে একরকম ভাবে তারা বেশি তৈরি করবে, অথবা ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতির যে বাজার ব্যবস্থা, বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের উপর ভিত্তি করে তারা আরেকটা বেসিক তৈরি করবে। কারণ একজন কর্মকর্তা কর্মচারী যখন তাদের জীবনযাপন করতে যায় সেই বর্তমান বিদ্যমান যে বাজার ব্যবস্থা বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্য সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু অনেকটা এই বেসিক বা বেতন কাঠামোটা বা মূল বেতনটা তৈরি করা হয়। তো এইগুলোর উপর তারা জোর দিবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা সর্বশেষ যে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বিভিন্ন সংগঠন রয়েছে, ফেসবুকে হোক বা সরাসরি হোক, এই সংগঠনগুলোর বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি যে বর্তমান বিদ্যমান নিত্য প্রয়োজনীয় বাজার ব্যবস্থা অথবা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি রেট অনুযায়ী তারা চাচ্ছে এই এই মানে কাঠামোর উপর ভিত্তি করে যেন এই বেসিকটা তৈরি করা হয়। সেই দৃষ্টিকোণ থেকে ফেসবুক সহ বিভিন্ন গ্রুপে আমি দেখেছি যে তাদের কিছু দাবি আছে। এই দাবি অনুযায়ী তারা তাদের একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরি করেছে যে সর্বনিম্ন কত টাকা বেসিক হওয়া উচিত একজন কর্মচারীর জন্য, অর্থাৎ 20তম গ্রেডের জন্য কত টাকা হওয়া উচিত এবং প্রথম গ্রেডের জন্য বা প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা যে প্রথম গ্রেড আছে তার জন্য কত টাকা হওয়া উচিত। তো সর্বশেষ যে জিনিসগুলো আমি পেয়েছি অ্যানালাইসিস করে বিভিন্ন গ্রুপ বা সংগঠনের যে কার্যক্রমগুলো এগুলো অবজার্ভ করে দেখেছি, তারা 3টি বেসিক নির্ধারণ করার কথা উল্লেখ করেছেন বা তারা এই 3টা জিনিস দাবি করেছেন। এখন এই পে কমিশন কোনটা বাস্তবায়ন করবে সেটা তারা জানেন, বাট এই দাবিগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি যে তারা 3টা কাঠামো, বেতন কাঠামো বা 3টা পে স্কেল তারা তৈরি করেছেন। একটা তৈরি করেছেন সর্বনিম্ন ধরেছেন যে 25,000 টাকা বেসিক, অর্থাৎ সর্বনিম্ন বেসিক হবে 25,000 টাকা এবং সর্বোচ্চ হবে 1 লাখ টাকা। এবং পরবর্তী যে সেকেন্ড যে বেসিকটা তারা তৈরি করেছেন সেটা সর্বনিম্ন বেসিক হবে 27,000 টাকা এবং সর্বোচ্চ হবে 1,08,000 টাকা। এবং
নাম্বার 3 যে বেসিকটা তারা তৈরি করেছেন সেটা হচ্ছে সর্বোচ্চ 30,000 টাকা বেসিক এবং সর্বনিম্ন 30,000 টাকা এবং সর্বোচ্চ 1,20,000 টাকা। অর্থাৎ তারা রেশোটা তৈরি করেছেন, বেতন কাঠামো রেশো 1:4 রাখার চেষ্টা করেছেন। কারণ বর্তমান বিদ্যমান যে বা রেশো বর্তমান 2015 সালের যে বেসিক সেটা তো অনেক গ্যাপ, 1:9 বা এরকম, অর্থাৎ প্রথম যে হয়েছিল 1:3 ছিল, এরকম ছিল। তো এই হচ্ছে মূলত আজকের আমার বর্তমান যে পে কমিশন গঠন বা পে স্কেল তৈরি করা ইত্যাদি বিষয়টা কিভাবে হবে, কারা তৈরি করবে এবং সর্বোচ্চ কত টাকা বেতন হতে পারে এবং সর্বনিম্ন কত টাকা বেতন হতে পারে এবং সেই বেতন কাঠামো তারা কিভাবে তৈরি করবে এবং বাংলাদেশে আজ পর্যন্ত টোটাল কতগুলো পে কমিশন গঠিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এর বাইরে হচ্ছে কি থাকতে পারে আমার জানা নেই, তবে আমি যে জিনিসটা অ্যানসার করছি আসলে কত টাকা বেসিক হবে সেটা পে কমিশন নির্ধারণ করবে। বাট আমরা জাস্ট একটা আইডিয়া করছি বা আমাদের একটা দাবি আছে যে আমরা চাই সর্বনিম্ন 27,000-25,000 টাকা হোক এবং সর্বোচ্চ যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মধ্যে বেশি কিছু একটা গ্যাপ বা ব্যবধান যেন না থাকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে যে এই কর্মকর্তা কর্মচারীদের প্রধান দাবি হচ্ছে গ্রেড যেন কমিয়ে আনা হয়। বর্তমান যে 20টা গ্রেড আছে সেই 20 থেকে গ্রেড কমিয়ে 10টা, কেউ কেউ দাবি করছেন 10টা, অথবা বেশিরভাগ ক্ষেত্রে আমি যে জিনিসটা অবজার্ভ করেছি বা পর্যবেক্ষণ করেছি তারা দাবি করেছেন গ্রেড যেন 20 থেকে কমিয়ে টোটাল 12টা গ্রেড করা হয়। এই 12টা গ্রেডের মধ্যে তারা যেন এই বেতন কাঠামোটা তৈরি করে, তাহলে হবে কি গ্রেড 11 থেকে গ্রেড 20তম যারা আছে কর্মচারী তারা বিভিন্ন রকমের যে বৈষম্যগুলো শিকার হয় সেই বৈষম্য থেকে তারা কিছুটা হলেও মুক্তি পাবে। পাশাপাশি তাদের আরো কিছু দাবি রয়েছে, সেগুলো হচ্ছে বর্তমান যে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, তারপর যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধুলাই ভাতা ইত্যাদি যে বর্তমান অবস্থা এগুলো যেন পরিবর্তন করা হয়। অর্থাৎ সেই পুরাতন যুগের যে 200 টাকা টিফিন ভাতা, পুরো মাসে একজন কর্মচারী 200 টাকা টিফিন ভাতা কি হবে আপনারা বলেন? 200 টাকাটা ঠিক মতো একটা ভালো হোটেলে রেস্টুরেন্টে বা নাস্তা করলে এই 2 দিনও খেতে পারবে না, ঠিক আছে? তো এইরকম বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে, বাজার ব্যবস্থার উপর ভিত্তি করে একটা যেন সামঞ্জস্যপূর্ণ টিফিন ভাতা, ধুলাই ভাতা অথবা যাতায়াত ভাতা বা চিকিৎসা ভাতা ইত্যাদি যেন বাড়ানো হয়, সেই জন্য কিন্তু তারা দাবি করেছেন এবং আমি পার্সোনালি দাবি করে এগুলো যেন বাড়ানো হয়। কারণ একজন কর্মকর্তা যেরকম বেশি টাকা দিয়ে স্বাচ্ছন্দ্য চলতে পারে, কর্মচারী কিন্তু সে অতিরিক্ত টাকা পাচ্ছে না। সো লিগ্যাল ওয়েতে চলতে গেলে এই টাকা দিয়ে আসলে তাদের জীবনযাপন করা শহরে খুবই কঠিন এবং দুরূহ। সুতরাং এমন বিদ্যমান পরিস্থিতিতে যেন একটা সুন্দর বৈষম্যবিহীন সময় উপযোগী একটি পে স্কেল তৈরি হয় এবং গ্রেড যেন কমানো হয়, এটা আমার পার্সোনাল দাবি এবং সবার সাথে একত্রিত প্রকাশ করছি। তো সবার জন্য শুভকামনা রইল। পরবর্তীতে এই রিলেটেড কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জন্য আমি আপডেট নিয়ে হাজির হব। সেই সাথে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং সবাই যারা নতুন আছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর কমেন্ট করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং যদি কোনো ইনফরমেশন থাকে সেগুলো কমেন্টে জানাবেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।